আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসসা আলা ইয়ালিহি ওয়াসসা আল্লাহু আলা সাইরি সানাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে পবিত্র মুহররম মাসের আজকের এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে করিমের তৌফিকে অনেকে রোজা রেখেছেন, অনেক আগামী দিন রাখবেন, অনেকে আবার পরের দিনের সাথে মিলিয়ে দুটো রোজা হলেই আশুরার রোজার যে ফজিলত তাৎপর্য তা কিন্তু পাওয়া যাবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চমৎকার একটি বিষয় বলেছেন যে আমাদের আশুরায় কি করণীয়, কি বর্জনীয়। এ বিষয় নিয়ে আজকে যিনি কথা বলবেন কোরআন এবং সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে, শেখ মুফতি গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তৌফিকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকে আমাদেরকে অনুষ্ঠানে যুক্ত করেছেন, আপনিও যুক্ত হয়েছেন। আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার কাছে আমরা জানবো যে আশুরায় ওই দিন অর্থাৎ 10 তারিখ, এই তারিখে কি করণীয়, কি বর্জনীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখ সম্পর্কে কি বলেছেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস ইসলামের মধ্যে, সেটা হলো মুহররম মাস। আমরা বৎসরের যে গণনাগুলো করি সেই ক্ষেত্রে আরবি মাসের গণনা এটা জরুরি একটা জিনিস, আর বাংলা ইংরেজি গণনাও আমরা করি। তো আরবি মাসের গণনার ক্ষেত্রেই 12টা মাসে এক বৎসর হয়, সেটা আরবি মাস হোক, ইংরেজি হোক অথবা বাংলা হোক। 12 মাসে এক বৎসর হয়, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেই বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি যেদিন করেছেন তখন থেকে নির্ধারণ করে দিয়েছেন যে 12 মাসে এক বৎসর হবে। এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আরবাআতুন হুরুম বলা হয়, অত্যন্ত সম্মানিত মাস। তো মুহররম মাস তার একটি, সেই 4 মাসের এক মাস হইল মুহররম মাস। এটার মধ্যেও অত্যন্ত সম্মান এবং মর্যাদার মাস, এটা আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন। আমরা ইতিহাস তালাশ করে শুধু একটা বিষয় আমরা বা আমাদের সমাজে প্রচলিত আছে যে এই আশুরার 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন, তার পরিবার সহ শহীদ হয়েছেন। এটাকে শুধু আমরা ইতিহাস মনে করি, কিন্তু আসলে আশুরার 10 তারিখের সাথে ইতিহাসের অনেক কিছুই জড়িত। কারবালার ইতিহাস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু এছাড়াও এই মুহররম মাসের অনেকগুলো গুরুত্ব রয়েছে। 1 নম্বর গুরুত্ব হইল যে আরবি বৎসরের প্রথম মাস এটা। এই মাস প্রথম যখন আসবে তখনই আমাদের চিন্তা করা উচিত যে আমি দীর্ঘ 1 বৎসর কাটাইলাম, আমার জীবনে যতগুলো গুনাহ হইল বা আমি কি পরিমাণ নেক আমল করতে পারলাম, সেই গুনাহগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আগামী 1 বৎসর যেন আমি সুন্দরভাবে কাটাইতে পারি, এই বৎসরের সূচনা থেকেই যেন আমার ভিতরে একটা চেতনা তৈরি হয়, আমার ভিতরে যেন এমন একটা আগ্রহ তৈরি হয় যে আমার আগামী বৎসরটা যেন আমি সুন্দরভাবে কাটাইতে পারি, আমার জীবনটা যেন আমি ভালোভাবে কাটাইতে পারি। দুনিয়ার ব্যবসায়ীরা যেমন বৎসর শুরু হইলে তাদের খাতা খুলে, নতুন খাতা খুলে, ব্যবসায়ী খাতা, ঠিক এমনিভাবে আমার আমলনামার খাতাটা, আমার আমলনামাটা যেটা আছে এটা যেন আমি সুন্দরভাবে খুলতে পারি। বছরের শুরুতেই যেন আমি ওয়াদাবদ্ধ হইতে পারি যে আমার আগামী 1 বৎসর আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটাবো এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলার চেষ্টা করব। তো যেহেতু এটা আরবি মাসের প্রথম মাস, এই জন্য মুহররম মাসের একটা আলাদা গুরুত্ব। দ্বিতীয় হইল আল্লাহ তাআলা যে 4টা মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে একটা হইল মুহররম মাস। এই মাসে এক সময় যুদ্ধ বিগ্রহ করা, হত্যা করা এগুলো নিষিদ্ধ ছিল, এটাকে সম্মান করত, জাহিলিয়াতের যুগের লোকেরাও সম্মান করত।
তো এই জন্য সম্মানিত মাসগুলোর একটা হলো মুহররম মাস। তৃতীয় নম্বর কথা হলো এই মাসে আল্লাহ তাআলা এমন একটা দিন রেখেছেন যেই দিনের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা তারা রোজা রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, কি এই দিনটা, কেন তারা এই রোজা রাখে? তখন সাহাবায়ে কেরাম জবাব দিছিলেন যে আল্লাহ তাআলা নাজ্জাল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাঈলদেরকে তাদের শত্রু ফিরাউনের বাহিনী থেকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ফিরাউনের বাহিনীকে সাগরে চুবিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনী ইসরাঈল বাহিনীকে নিয়ে লৌহিত সাগর পাড়ি দিয়েছিলেন। ওই দিন তারা শত্রু থেকে মুক্ত হয়েছিলেন, এর শুকরিয়া আদায়ের জন্য তারা এই দিনে রোজা রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো অনুসরণ করার জন্য আমরা আরো বেশি যোগ্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তবে এই দিনে রোজা রাখার ক্ষেত্রে তোমরা একটু বিরোধিতা করবে। সেটা হলো তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখবে। সুমু কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয় আশুরার দিবস মুহররমের 10 তারিখে তার আগে একদিন অথবা তার পরে একদিন মিলিয়ে মোট 2 দিন তোমরা রোজা রাখো, যেন তাদের সাথে মিলে না যায়। তো এই জন্য এটা তো দেখা যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুগ থেকেই, ওনাকে মুক্তি দেওয়ার পর থেকে তারা শুকরিয়া আদায় করে রোজা রাখছে। তো আশুরার এই 10 তারিখটা এটার গুরুত্ব অনেক আগে থেকেই চলে আসছে। বিভিন্ন হাদিসে তো বিভিন্ন রকমের কথা আসছে যে আল্লাহ তাআলা এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়েছেন, আর অনেকগুলো কথা আছে। তো এই জন্য মুহররমের 10 তারিখ এই দিনটা আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা রোজা রাখবো। 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ আমরা 2টা রোজা রাখতে পারি। আরেকটা জিনিস আছে, আমরা এই মুহররমের 10 তারিখকে লক্ষ্য করে বিভিন্ন মাতমে আমরা ব্যস্ত হয়ে যাই। বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে মাতম তৈরি হয়, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাতুন, 4টা জিনিস, মিন আমরিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগে 4টা জিনিস, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে থাকবে, লা ইয়াতরুকুহুন্না, আমার উম্মত এগুলো ছাড়বে না। সেই 4টা জিনিসের একটা হচ্ছে আন-নিয়াহাতু, কান্নাকাটি করা, মৃত ব্যক্তির উপরে রোহা জারি করা, রুনা জারি করা, হাই হাসান হাই হুসাইন বলে যে চিৎকার করা, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। যথার্থ বলেছেন দর্শক মণ্ডলী। আশুরার দিন সত্যিই কারবালার ময়দানে যেই নির্মমভাবে নির্যাতিত হয়ে অত্যন্ত করুণভাবে শাহাদাত বরণ করেছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে যুবকদের সরদার হবেন, তিনি এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিনের ফাজাইল সম্পর্কে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন এই দিন রোজা রাখার জন্য। তাই আজকে অনেকে রোজা রেখেছেন এবং আগামী দিন রোজা রাখবেন, অনেকে আগামী দিন এবং তার পরের দিন মিলিয়ে রোজা রাখবেন। 2টো রোজা আমরা রাখবো আশুরার ফজিলা পাওয়ার জন্য। যেহেতু রোজাগুলো নফল রোজার মধ্যে আফজল, অতি উত্তম রোজা, আগে ফরজ ছিল, পরবর্তীতে মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটি মানে নফল হয়ে যায়, ফরজ আর থাকেনি। তাই কেউ যদি একান্ত রাখতে না পারেন তাহলে ফজিলত থেকে তিনি বঞ্চিত হবেন, বাট গুনাহগার হবেন না, যেহেতু রোজাটি নফল। 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আমরা এই দিনে কোরআন কারীমের তেলাওয়াত করব। তেলাওয়াত করে নিজেদের জন্য দোয়া করব, শুহাদায়ে কারবালার জন্য দোয়া করব এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে প্রাণ উৎসর্গ করেছেন তার জন্য সংকল্প করা, ইসলামের সুন্দর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনে যদি ঘাম ঝরাতে হয় তাও ঝরাতে হবে, যেমনটি করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় কাজ হলো আমরা যে কাজটি করব, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এই দিনে।
তিনি কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে পড়ে নিজেদের জন্য, মুরব্বীরা যারা চলে গিয়েছেন সকলের জন্য দোয়া করা। এছাড়াও রয়েছে বর্জনীয় কোরআন এবং সুন্নাহ বহির্ভূত কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের কৃষ্টি কালচারের সাথে যুক্ত না হওয়া। কোরআনে যে বিষয়টি নেই, সাহাবায়ে কেরাম যা করেননি, তাবেঈন যা করেননি, হযরতে হাক্কানি উলামায়ে কেরাম, পীর, আউলিয়া, গাউস, কুতুব যারা আছেন, ওনারা যে কাজটি করেননি সে কাজ থেকে সম্পূর্ণরূপে নিজেকে দূরে রাখা। মানুষের জান, মাল, ইজ্জত, আবরু হেফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ মুহররম মাস যখন আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি বেশি করে করতেন, আল্লাহ আপনি আমাদেরকে আম্মান ঈমান দান করুন, নিরাপত্তা দান করুন এবং পরিপূর্ণ ঈমান দান করুন, শান্তি ও রাহাত দান করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন এবং আপনার সন্তুষ্টি যেন অর্জন করতে পারি আমাদেরকে সে যোগ্যতা দান করুন। এ দোয়া বেশি করে করব। আর সব ধরনের কুসংস্কার থেকে, কোরআন সুন্নাহ বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো কিছু জানার বুঝার থাকে তাহলে আপনি প্রশ্ন করুন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে নাম বলে প্রশ্ন করুন। প্রশ্ন করার আগে যে বিষয়টা খেয়াল রাখবো, আমরা অবশ্যই টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি মানে মুহররম কবে, মানে কোন কিবার থেকে আমি রোজা রাখবো? আপনি যথার্থ বলেছেন, আপনি শুনতে থাকুন। আমরা আলোচনা করছি, যদিও এই বিষয়টি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি মুহররমের রোজা রাখার। এখন আপনি জানতে চেয়েছেন কি বার থেকে রোজা রাখবেন। আমাদের এখানে আজকে 9 তারিখ, আজকে তো আর রাখার সুযোগ নাই, যেহেতু 2টা রোজা রাখার জন্য বলা হয়েছে, তাহলে আপনি আগামীকালকে অর্থাৎ আজকে সেহরি খাওয়ার পর আগামীকালকে রোজা রাখতে পারেন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতে পারেন। অর্থাৎ বুধ এবং আগামীকাল এবং পরশু 2 দিন আপনি রোজা রাখতে পারেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম একেবারে কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হুজুর, বলুন। আমার প্রথম প্রশ্ন, আমার মা মারা গেছে রমজানের 19 রোজায় ধরে। আমি মানে কোনদিন ধোয়াইনি লাশ, আমার মাকে প্রথম লাশ ধোয়াইছি। তা আমার এখন সন্দেহ হয়, মানে পরে এরপরে যে ওযু দিয়েছি কিন্তু পায়ে পানি দেওয়া হয়েছে কি হয়নি এটা আমার মানে খেয়াল হচ্ছে না। এজন্য আমার কি করণীয়, মানে আমার গুনাহ হবে কি? বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, শুনিয়েন হুজুর, আমি অনেকদিন পরে আমি পেয়েছি। আমার দ্বিতীয় প্রশ্ন, মানে আমার মা ব্রেন চক্রে 4 মাস ছিল, তো কিছুদিন নামাজ পড়তে পারেনি। ওই নামাজ গুলো কি আমরা পড়তে হবে বা ওই নামাজের কি কোনো কাফারা দিতে হবে? আর 3 নম্বর প্রশ্ন হুজুর, মানে আমার সন্তান ধরেন 14 বছর বয়স, তো যখন হয়েছিল মেডিকেলে মানে সিজার হয়েছিল, কিন্তু কানে আঘাত দেওয়া হয়নি। আমি তো ধরেন যখনই কাছে আপনাকে ধন্যবাদ। 3টি প্রশ্ন আমরা পেয়েছি। আপনি অনেকদিন পরে কানেকশন পেয়েছেন, প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন, ওনার আম্মাজান ইন্তেকাল করেছেন, তো ওনার সন্দেহ হয় পায়ে পানি দিয়েছেন কিনা। গোসল করানোর সময়, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় পায়ে পানি দিয়েছেন কিনা। একটা হলো যে প্রথমে যখন ওনার শরীর পরিষ্কার করছে তখন তো পানি দিছেই, কিন্তু পরে শেষ পর্যায়ে আবার দিছে কিনা। যদি নাও দিয়ে থাকে, জানাজা হয়ে গেলেও এখন আর তো কোনো সুযোগ নাই, বাকি হয়ে যাবে।
আপনি এখন যে সন্দেহে আছেন এটা একেবারে নিছক সন্দেহ থেকে আপনার ভেতরে এই বিষয়টি আসছে। আসলে পানি আপনি দিয়েছেন এবং গোসলও সুন্দরভাবে আপনি করিয়েছেন, তবে বিষয়টি হলো আপনার মা ইন্তেকাল করেছেন, আপনি সৌভাগ্যবান যে মাকে নিজেই গোসল করিয়েছেন। এটা অনেক সময় অসহসা থেকেও হতে পারে, আর একে সামনে রেখে আপনি দোয়াকে বন্ধ করবেন তা নয়। কিন্তু আপনার এখন কি করণীয়? আপনার করণীয় হলো আম্মা জানের জন্য বেশি করে দোয়া করা, দান সৎকা করা, সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন করেছেন, ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছেন, কিছু নামাজ ওনার বাদ পড়েছে। হ্যাঁ, যদি নামাজগুলো এই অবস্থায় ছুটে যায় তাহলে এগুলো কাফফারা আদায় করে দিবে। যদি একেবারে জ্ঞান না থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা মাফ, আর যদি একটু জ্ঞান থাকে কিন্তু নামাজ পড়তে পারে নাই তাহলে এগুলো কাফফারা আদায় করবে। আর কাফফারা দেওয়ার ক্ষেত্রে প্রতিদিনে 6 ওয়াক্ত নামাজের হিসাব করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং বেতর নামাজ যেটা, এটারও কাফফারা দিতে হবে। হাদিসের মধ্যে এর মাধ্যমে আসছে, কিয়াসের মাধ্যমে এই মাসালাটা সাবেত। রোজার উপর কিয়াস করে এই মাসলাটাকে প্রমাণ করা হয়েছে আজমায়ে উম্মতের ঐক্যমতে। এই জন্য রোজা যেই দিনগুলোর মধ্যে নামাজ পড়তে পারে নাই এই দিনগুলোর মধ্যে 6 ওয়াক্ত হিসাব করে প্রতি ওয়াক্তের জন্য সদকায়ে ফিতর সমপরিমাণ এক একটা সদকায়ে ফিতরের সমপরিমাণ দিয়ে দিবে গরিব মিসকিনদের। একটু বেশি দেওয়া ভালো। আমরা যদি ওনাকে হিসাবটা করে দিই যে গত বছর আমরা যে সদকায়ে ফিতর দিয়েছি সর্বনিম্নটা ধরে আমরা বলবো যে যেহেতু বর্তমান বাজার হিসাবটা একটু বেশি, সেই হিসেবে যদি পার নামাজের জন্য 110 টাকা বাড়িয়ে ধরেন নামাজের বিষয়টি, আমরা যদি 120 টাকা ধরি অথবা 150 টাকা ধরি তাহলে 6 ওয়াক্ত নামাজের জন্য 900 টাকা আসে। আপনি প্রতিদিন 900 টাকা হিসাব করে আম্মা জানের জন্য নামাজের কাফফারার আপনি কাফফারা দিয়ে দিবেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, তিনি যেন মাফ করে দেন। আরেকটি প্রশ্ন করেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কানে আজান বা ইকামত দেওয়া হয়েছে কিনা? আসলে কানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দেওয়া, ইকামত দেওয়া, ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া, এটা একটা সুন্নত আমল। এর দ্বারা বাচ্চার উপকার হয়। হাদিসের মধ্যে আসছে যে যদি আজান দেওয়া হয় তাহলে উম্মুসিবিয়ান, বাচ্চাদের একটা রোগ, ছোট বাচ্চাদের কান্নাকাটি করার একটা রোগ তৈরি হয়। আজান দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই রোগ থেকে তাকে হেফাজত করে। এখন ছোট থাকতে যদি না দিয়ে থাকে, পরবর্তীতে যখন স্মরণ হয়েছে ওই সময় না দিয়ে পরেও যদি দেয় তাহলে দিয়ে দিতে পারবে। এখন বাচ্চার বয়স 14 বছর, এখন তো আর আজান দেওয়ার কোনো নাই, এখন তো আজান শুনতেই আছে, এখন আর দেওয়ার কোনো সুযোগ নেই। দেয়াটা উচিত ছিল, এটা বাচ্চার অধিকার ছিল, সে অধিকার থেকে সে বঞ্চিত হয়েছে। এখন বাচ্চাকে বলুন সে যেন ঠিকমতো নামাজ পড়ে, আজান দিলে যেন মসজিদে যায় একামতের সাথে এবং সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, এটা হলো এখন তার উপরে হক। আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এটা কি ইসলাম আমরা? জি, আপনি আমার একটা প্রশ্ন আছে। আমার 7 ভরি স্বর্ণ, 7 ভরি তো 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, এখন এটা কিভাবে যাকাত দিতে হবে? আমরা বুঝতে পেরেছি। আর হলো আরেকটা প্রশ্ন আছে, আমার মা মারা গেছে, মারা যাওয়ার পরে পরের দিনই আমার কাছে আসে, আবার তার হাতে আমি খাই, সে আমার হাতে খায়, এটা কি করতে হবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 ভরি স্বর্ণ আছে, 7 ভরি না 7 ভরি স্বর্ণ আছে, তার মধ্যে 21 ক্যারেটেরও আছে, 22 ক্যারেটেরও আছে। যদি স্বর্ণ 7 ভরি হয় সাথে অন্য অর্থ থাকে তাহলে এটার উপরে যাকাত আসবে, যেহেতু 7.5 ভরির হিসাব। আর মনে হয় 60 ভরি হইতে পারে বা আরো বেশিও যদি হয়, যে পরিমাণ আছে, যদি 7 ভরি হয় অন্য অর্থ থাকে তাহলে এটা যাকাত দেওয়ার ক্ষেত্রে এই স্বর্ণটা বাজারে যে দাম আছে, এই পুরান স্বর্ণটার যে মূল্য, এই মূল্য ধরে এটাকে যাকাত দিবে শতকরা 2.5 টাকা হারে। যেমন এটা বাজারে নেওয়ার পরে দোকানদার বলে দিবে যে এটা 10,000 টাকা কম হবে। নতুন যে স্বর্ণটা আসে 22 ক্যারেট 1 লাখ হইলে ওটা থেকে 10,000 টাকা কম হবে, 21 ক্যারেট হইলেও 10,000 টাকা কমে তার একটা মূল্য ধরে। এই জন্য বাজার মূল্যটা ধরবি, এই স্বর্ণটার বাজারে কত টাকা দাম আছে ওই মূল্য ধরে তারপর এখান থেকে। আপনি সুন্দর বলেছেন। দেখুন, আপনি প্রশ্ন করেছেন ক্যারেট নিয়ে, স্বর্ণ 21 ক্যারেট হোক, 22 ক্যারেট হোক, 18 ক্যারেট হোক অথবা নিচেও হোক,
যখন সে 1 ভরি, তখন 1 ভরি ধরতে হবে তাকে। ক্যারেট তো হলো স্বর্ণের মান নির্ণয় করা হয়, 22 ক্যারেটে স্বর্ণের পরিমাণ বেশি থাকে, খাত কম থাকে, 21 ক্যারেটে এই ধরনের। তো ভরি যখন আপনার কাছে আছে স্বর্ণ, সেটা যখন ভরি নাম তার উপরে পড়েছে, সে হিসেবে যদি 21 ক্যারেটে হয়, সেটা 1 ভরি হয়তো 1 ভরির মান কিন্তু তার সে পেয়ে যাবে। তো 1 ভরির মান যখন সে পেয়ে যাবে, তখন আপনার কাছে যদি 21 ক্যারেটের 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 18 ক্যারেটের 7.5 ভরি স্বর্ণ থাকে, তো আপনার উপরে যাকাত আসবে। এখন আপনি বলছেন 7 ভরি আছে, 7 ভরি যদি হয়ে থাকে আধা ভরি কম আছে, আধা ভরির সমপরিমাণ যদি টাকা পয়সা থাকে আপনার কাছে, তারপরে আপনার উপরে কিন্তু যাকাত চলে আসবে। আরেকটি বিষয় আপনাকে আমরা মনে করে দিতে চাই যে আপনার 7 ভরি স্বর্ণ বর্তমান বাজারে যদি আমরা ধরি, তাহলে 7 লক্ষ টাকা যদি সহজে হিসাব করি, আপনি যেমনটি বলেছেন। তো এই হিসাব যদি আমরা করি, তাহলে কিন্তু রূপার নিসাবের সমপরিমাণ অর্থ আপনার কাছে চলে আসে। কারণ রূপার নিসাবে 85 অথবা 1 লক্ষ টাকা হলেই ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হয়। এবং কিতাবের মধ্যে এতটুকু আছে যে আনফা আলিল ফুকারা, আপনি স্বর্ণ এবং রূপার ভরি ধরবেন, ওইটাই ধরবেন যেটা ফকিরের উপকার, গরিব মিসকিনের উপকার বেশি হয়। তো আপনি যদি সহজটা ধরেন, ছোটটা ধরেন, তাহলে গরিব মিসকিনরা কিছু পেয়ে গেল, এজন্য আপনার উপরে যাকাত ওই রূপার হিসাবে কিন্তু চলে আসে, দিয়ে দেওয়াটা অতি উত্তম। আম্মাকে স্বপ্নে দেখেছেন আপনাকে অনেক কিছু খাওয়ান, আপনিও খাওয়ান, এতে করে কোন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলি না, তবে যেহেতু আপনি বলে ফেলেছেন, এতে করে সমস্যার কিছু নেই, আমরা এতটুকু বুঝতে পারি। আপনি দোয়া করতে থাকুন, মার নামে সদকা করতে থাকুন, এবং আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। চুল খুলেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে বলছি। জি, বলুন। আচ্ছা, আমি চিটাগাং দেখছি ওরা 36 দানার খানা করে, 36 দানার খানা করে। হ্যাঁ, কুরবানির মাংস দিয়ে তার সাথে কুরবানির মাংস দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করি, লোকজনের বিরাট দেয়। তা আমিও কালকে তাই করবো মনে করছি। এটা কি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। কুষ্টিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন যে আশুরার দিন বিভিন্ন ধরনের খাবার বিলি করা, পানি বিলি করা, এটা ইসলাম সমর্থন করে না। উনি হয়তো চিটাগাঙে কোনো এক জায়গায় দেখেছেন। তো ইসলাম এই দিনে আপনি শুরুতে যে কতগুলো কথা বলছেন, এই কথাগুলি সবচেয়ে বেশি সমর্থন করে। রোজা রাখবো, তওবা ইস্তেগফার করবো, এবং কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেছেন শুধু তাদের জন্য পানি বন্টন করা, পানির অভাবে মারা গেছেন, বা খিচুড়ি বিলানো, বিশেষ করে এই আশুরার দিবসে, এটা ইসলাম সমর্থন করে না। আপনি দেখুন, আপনার মনের স্পৃহা, মানুষকে খাওয়ানোর যে আগ্রহ, আমরা ধন্যবাদ আপনাকে জানাই। নিঃসন্দেহে একটা ভালো কাজ। মানুষকে খাওয়ানোর থেকে উত্তম আমার কাছে গরিব মিসকিনদেরকে খাওয়ানো, তাদেরকে খাওয়ানোর পরে তাদের দিলের একটা দোয়া নেওয়া অনেক বড় ফাজিলাপূর্ণ। তো আপনি কালকে চট্টগ্রামে কি দেখেছেন, সেটা দেখে আপনি কালকে সেটা করতে চান। আপনি বলবেন যে শরীয়তে কি আছে, আমি সেটা করতে চাই। একজন মানুষ করেছেন, সেটা তো শরীয়ত সম্মত নাও হতে পারে, ইসলাম সমর্থিত নাও হতে পারে, তো সেটা আমি করতে যাব কেন? আমি ওটি করব যেটা কোরআন সুন্নাহ সমর্থিত। আপনি কালকে ভালো খানা পরিবারের জন্য তৈরি করুন। হাদিসের মধ্যে একটি রাওয়ায়াত কিন্তু এসেছে, যদিও সনদের দিক থেকে কিছুটা কথাবার্তা আছে, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে গ্রহণীয়। হাদিসের মধ্যে আছে, মানে ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসা আল্লাহু আলা সাইরি সানাতিহি, পরিবার পরিজনের জন্য ভালো খাবার, উন্নত খাবার পরিবারের সদস্যদের জন্য আপনি ব্যবস্থা করুন। তা আল্লাহ পাক সারা বছর ভালো পরিবেশে রাখার খাবারের ব্যবস্থা করে দিবেন। একটা হাদিসের মধ্যে এই ধরনের পাওয়া যায়, যদিও সনদ মতনের দিক থেকে কিছু কথাবার্তা রয়েছে। তা আপনি কালকে রোজা রাখবেন, ইফতার ভালো আইটেম দিয়ে হোক,
এরপরে সন্ধ্যা রাতের খাবার ভালো আইটেম দিয়ে হোক, সাহারিও ভালো হোক, সুন্দরভাবে ঘরের মধ্যে আপনি ব্যবস্থা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো একটা রীতি অনুকরণ করা যে এই দিনে এই কাজ করতে হবে, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আপনি নফল হিসাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো আকীদাকে সামনে রেখে, কোনো বিশ্বাসকে সামনে রেখে, কিন্তু এই দিনে কোনো কিছু করাটাকে শরীয়ত সাপোর্ট করে না, সমর্থন করে না। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল, যেটা আপনার পরিচয় বলুন। হুজুর, জি, আমার নাম অভি রহমান, আমি একজন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন। জি অভি, বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। ধন্যবাদ অভি রহমান সাহেব, আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না, সম্ভবত লাইন কেটে গিয়েছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরিচয় বলুন, প্রশ্ন করুন। পবিত্র আশুরা সবচেয়ে ভালো এবং উত্তম করণীয় কাজ কোনটি? ধন্যবাদ আপনাকে। আমরা যা যা বলেছি তাই আপনি শুনতে পেয়েছেন। কেন অনুষ্ঠানের সাথে প্রথমে যুক্ত না হলে আবারও আপনাকে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো আগামী দিন রোজা রাখা। আপনি আজকে রোজা যদি রেখে থাকেন তাহলে আগামী দিন রাখা, আর আজকে যদি রোজা না রাখেন আগামী দিনের সাথে পরের দিন রোজা রাখা 1 নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা। তৃতীয় কাজ হলো তাওবা ইস্তেগফার করা। চতুর্থ কাজ হলো শুহাদায়ে কারবালাদের জন্য দোয়া করা। পঞ্চম কাজ হলো সব ধরনের কুসংস্কার থেকে দূরে থাকা। ষষ্ঠ কাজ হলো রাব্বানা যালামনা আনফুসানা। বিশেষ করে এই দোয়াটি যেহেতু এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এগুলোই করণীয়। এছাড়া আরও ভালো কাজ আপনি করতে পারেন, দান সদকা করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, হুজুর, এই যে কোরআন শরীফটা আরবি যে আছে, আরবির সাথে যে বাংলা তরজমা করছি, এখন যদি আরবিও পড়ি, বাংলাটা একটু দেখি, তাইলে কিন্তু সমস্যা গো। আমরা বুঝতে পেরেছি, আপনার কথাগুলো বুঝতে পেরেছি। সমস্যা কিছুটা হবে, তা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, কোরআনে কারিমের অনেক ক্ষেত্রেই দেখা যায় আরবির সাথে অনুবাদ দেওয়া থাকে। এখন যদি আরবি পড়তে পারেন তো আরবি তেলাওয়াত তো করবেনই, অনুবাদটা আপনি পড়তে পারেন, কিন্তু এটার উপরে আমল করতে গিয়া যে একটা মাসালাগত কোনো একটা আয়াত আসলো, সেই ক্ষেত্রে মাসালার উপর আমল করতে গিয়ে অবশ্যই উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, শরণাপন্ন হতে হবে। দেখুন, আরেকটি আছে যে আরবির সাথে বাংলা উচ্চারণ। হ্যাঁ, যদি উচ্চারণ হয় তাহলে সেটা জায়েজ নাই। আমরা বলবো যে আপনি বাংলা উচ্চারণের দিকে তাকাবেনই না। আরবিটা যতটুকু আপনি পারেন সেটা মানুষকে শোনান, মস্ক করুন, কাউকে শুনিয়ে ঠিক করে নিন। বাংলাটা যখন আপনি গ্রহণ করবেন, সাহায্য নেবেন উচ্চারণের, বাংলা উচ্চারণ দেওয়া আছে, তখন আপনার জন্য মুশকিল হয়ে যাবে পরবর্তীতে কোরআনকে বিশুদ্ধ করা। এজন্য আপনি আরবি পড়ুন, অনুবাদ পড়ুন, এবং অনুবাদ পড়ে আল্লাহ তাআলার যে নেয়ামাগুলো রয়েছে সেগুলোর উপরে 100% আস্থা ও বিশ্বাস রাখুন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন ভালো রাখে এবং সুস্থতা হায়াত তৈবা দান করে। আমিন। হুজুর, জি, আমার দুটি কথা। একটা কথা হচ্ছে, এই দেখা যায় অনেক মেয়েদের 2-3টা বিয়ে হয়, দেখা যায় মানুষ বলে যে প্রথম স্বামীর হাত ধরে নাকি পুঁজরাতের ঘাট পার হইতে হবে। আর একটা কথা হচ্ছে, আমার সাথে আমার এক আপা হচ্ছে অনুষ্ঠান দেখে, বুঝছেন, ওনার স্বামী হচ্ছে মারা গেছে, ওনার জন্য একটু দোয়া করেন। আর হচ্ছে উনি স্বামী মারা যাওয়ার সময় মাপ নিতে পারে না, এটা কি কোনো সমস্যা হবে? আপনাকে ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। আমরাও আপনাদের সকলের জন্য, আমাদের যত দর্শক আছেন, অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, শুরু থেকে ছিলেন, আজকে নেই, থাকবেন, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে কল্যাণে দোয়া করছি। প্রথম স্বামী, অনেক
প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ, অনেক সময় প্রথম স্বামী যদি কয়েকটি সম্পর্ক বিবাহ ছিন্ন করে দেয়, কয়েকটি বিবাহ হয়েছে, তো একটা কুসংস্কার আমি আগে বলে একটা দিয়েছি কুসংস্কার। যে ফুলসিরাত পার হতে হবে প্রথম স্বামীর হাত ধরে। স্বামীর হাত ধরে ফুলসিরাত পার হওয়ার কোনো সবুত, কোনো প্রমাণ কিন্তু আসলে নেই। ফুলসিরাত পার হতে হবে আমল দিয়ে, নেক আমল দিয়ে, আপনার নামাজ দিয়ে, আপনার ইবাদত দিয়ে, আপনার সততা দিয়ে, আপনার দিন দিয়ে আপনি ফুলসিরাত পার হবেন। স্বামীর জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে ওনার হাত ধরবেন? আল্লাহ তাআলা, আপনি যদি তখন স্বামীর জন্য সুপারিশ করেন যে দুনিয়াতে থাকতে তার সাথে আমার গভীর নিবিড় সম্পর্ক ছিল, আল্লাহ তাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তো আল্লাহ পাক চাইলে আপনার আশা পূরণও করতে পারেন। কোনো জান্নাতীর মনে কোনো ধরনের আক্ষেপ, আফসোস, বেদনা আল্লাহ তাআলা রাখবেন না। তো এজন্য আপনি স্বামীকেও দিনদার হওয়ার তালিম করুন, আপনিও দিনদার হন, শরীয়তের উপরে চলার চেষ্টা করি 100%। আপনার এক বোনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনাকে মাফ করে দিন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, 3টা প্রশ্ন ছিল। বলুন। জাকাতের টাকা দিয়ে কি বই কিনে দেওয়া বা জানামাজ, কোরআন শরীফ এগুলো কিনে দেওয়া যাবে কিনা? জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নামাজ বা কোরআন শরীফ পড়ার মধ্যে যে তন্দ্রাভাব বা ঘুমটা আসে, ওইটা দূর করার আমল আছে কিনা? জি। 3 নম্বর প্রশ্ন বলুন। একটা প্রশ্ন হচ্ছে নাপাক অবস্থায় আজানটা দরুদ শরীফ নাজারের উত্তর এবং আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে আপনার প্রশ্ন উত্তর নিয়ে কথা বলছি। জাকাতের টাকা দিয়ে বই, খাতা, কলম ইত্যাদি কিনে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে বই ক্রয় করা অথবা কিতাব ক্রয় করা, বইটা যদি ইসলাম সম্মত হয়, যেটার দ্বারা ইসলামিক মাইন্ডেড, হ্যাঁ, এবং কোরআন ক্রয় করে দেওয়া, এটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে এটা মাদ্রাসা বা মসজিদে দেওয়া যাবে না, ব্যক্তিকে দিতে হবে। কারণ জাকাতের টাকা আদায় দেওয়ার জন্য মালিকানা শর্ত। আমরা এক কথায় বলবো যে যাকে দিবেন সে যদি গরীব মিসকিন হয় তাকে দেওয়া যাবে। যে 8টা খাত আছে, ওই খাতে আপনি চাইলে টাকাও দিতে পারেন, ওই খাতে তাদেরকে কোনো পণ্য ক্রয় করে দিতে পারেন, বই, খাতা, কলম দিতে পারেন, সমস্যা নেই। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, তেলাওয়াতে বা নামাজে তন্দ্রাভাব আসে, দূর করার উপায় কি? দূর করার উপায় আপনার কাছে। এটা শরীয়তের মাসালা সম্পর্কে আপনার জন্য নিষেধ করা হয়েছে যে নামাজে ঘুমানো যাবে না। তখন ঘুমকে দূর করতে হবে কিভাবে, সেটা আপনাকে সতর্ক থাকতে হবে। এজন্য দুনিয়াতে যে কিছু কিছু নিয়ম আছে, আপনি ঘুমাবেন, দুশ্চিন্তা কম করবেন, এই ধরনের বিষয়গুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ। আর যখন মনে করব যে আমি তো একেবারেই আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছে, নিজের ভেতরে অনুভূতি যখন আনবেন, ঘুম থাকবে না আশা করছি। নাপাক অবস্থায় দরুদ শরীফ দোয়া পড়া যাবে, কোরআনকে স্পর্শ করা যাবে না, কোরআনকে কোরআন হিসাবে তেলাওয়াত করা যাবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকেও অনেক সুন্দর আলোচনা আজকে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন এবং দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি, শুকরিয়া আদায় করছি। আমরা এ পর্যন্ত যতগুলো আলোচনা ইতিমধ্যে হয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, মঞ্জুর করে নেন। বিশেষ করে আশুরার যে ফাজাইল, বারাকা রয়েছে, আল্লাহ পাকের কাছ থেকে তা কামনা করছি। অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। মুরব্বী যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দিন। আগামী দিনের সুন্দর অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا كريم يا رحيم مولاي كريم আপনার মাস শাহরুল্লাহ আল মুহাররম মাওলাই করিম মুহররম মাসের পবিত্র আশুরাকে সামনে রেখে আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া করিম এই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলাই করিম তওবা কবুল করেছেন রব্বানা যালামনা আনফুসানা এই আয়াত তিনি এই দোয়া দিয়ে তিনি আবেদন নিবেদন করেছেন ওগো করিম আমরাও আপনার কাছে আমাদের আকতে মিনতিগুলি পেশ করছি আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি maaf করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন আমাদের মুসলিম ভাই বোনেরা যারা কবরবাসী হয়েছেন तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত মেহেরবানি করে সকলকে maaf করে দেন আমিন ইয়া করিম তাদের তালিকার মধ্যে আমাদের অনেকের মা রয়েছে অনেকের বাবা রয়েছে ইয়া আল্লাহ বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান সাহেবের পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে ইয়া আল্লাহ বাবা মা সহ আরো যারা কবরবাসী হয়েছেন মেহেরবানি করে সকলকে আপনি maaf করে দেন আমিন ইয়া করিম আপনার হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের চলে যাওয়া ভাই বোনদের জন্য যেন দোয়া করি ক্ষমার দোয়া করি সেই শিখানো মাওলাই করিম হাদিস অবলম্বনে আপনার কাছে আমরা দোয়া করছি মেহেরবানি করে তাদেরকে আপনি maaf করে দেন আমিন আপনার হাবিবের সুন্দর বাণীর উসিলা তাদেরকে maaf করে দেন আপনার হাবিবের হুকুম পালন করে আপনার কাছে বলছি মেহেরবানি করে তাদের জন্য ইয়া আল্লাহ ওয়ানাবিল শান্তির জায়গার জান্নাতের ফয়সালা করে দেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি অনেক মা ও বোনেরা দোয়া চেয়েছেন অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন আমাদের দেশের জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন तमाम জাহানের উম্মতে মুসলিমার জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ আপনার হাবিব নাই মাওলাই করিম আপনার হাবিব উম্মতি করে কান্না করেছেন আপনার হাবিব চলে যাবেন উম্মতের কি হবে আপনি সান্তনা দিয়েছেন মাওলাই করিম যেই কালিমাগুলো দ্বারা সান্তনা দিয়েছেন যা দিয়ে সান্তনা দিয়েছেন মেহেরবানি করে তার উপরে আমাদেরকে চলার তৌফিক দান করেন ইয়া আল্লাহ নিউজ 24 লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমরা যারা যুক্ত আছি আমাদের যুক্ততাকে আপনি কবুল করে নেন মাওলাই করিম চেয়ারম্যান মহোদয়কে পরিবার সদস্যবৃন্দ যারা আছেন আমরা যারা আছি ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলকে maaf করে দেন ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য আপনার সুন্দর জায়গা জান্নাতে ইয়া আল্লাহ যাওয়ার অবস্থান করার ফয়সালা করে দেন মাওলাই করিম গুনাহ তো হয়েছে আমরা নিজেরাই স্বীকার করছি কোন গুনার কারণে যদি আপনি পাকড়াও করেন কেউ আমরা মুক্তি পাবো না কেউ বাঁচতে পারবো না মেহেরবানি করে বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন আমিন ইয়া আল্লাহ মওতের কষ্ট বড় কঠিন মেহেরবানি করে আসান মওতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ আগামী দিনে যে আমলগুলো আছে আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দান করেন সব ধরনের কুসংস্কার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন মাওলাই করিম শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব ইয়া আল্লাহ এর আগে আমাদেরকে হাস্যোজ্জ্বল মাওলাই করিম চেহারা যেন রাখতে পারি তার নিয়ে কবরে যেতে পারি সেইভাবে আমল করার তৌফিক দান করেন আখিরি কালিমা ইয়া আল্লাহ আমাদের জবানে এইভাবে চালু করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।